সরকারের কাছে আবেদন হন একটাই, বাইরের থেকে কোনো মালের দরকার নাই। আজ 6 এপ্রিল 2026 রোজ সোমবার। দর্শক, পেঁয়াজের খবর জানাতে আপনাদের সঙ্গে এই মুহূর্তে হাট থেকে সরাসরি রয়েছি। আমাদের সঙ্গে আছেন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আজকে আমরা কোন হাটে অবস্থান করছি? ধুলাউড়ি হাট, পাবনা ধুলাউড়ি হাট। সপ্তাহে কয়দিন হাটটা? সপ্তাহে 2 দিন। 2 দিন। আজকে পেঁয়াজ এবং রসুনের খবর জানাবো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এইটা আসলে কি কোয়ালিটির পেঁয়াজ? এটা বাদাই ভালো, বাদাই এটা মনে হচ্ছে বাদাই মাল। বাদাই মাল। দর্শক, আপনি অনেকে প্রশ্ন করেন, ভাই বাদাই কেমন মালটা কিনবেন? দেখেন যে এই মালটা কিনবেন ভাই, মানে মালটা একদম বড় না, একদম ছোট না, এটাই সস্তা কোয়ালিটির। কাকু, তাহলে মোটামুটি সকাল থেকে আমদানি কেমন ছিল হাটে? আমদানি যেরকম আসলে তেমনি উঠেও গেল কাকা। মোটামুটি মাল বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, মাল বিক্রি। কি বাধাই শুরু হয়েছে? আজ বাদাই মানে ব্যাপক হারে বাদাই। এই যে বড় গাদি কি বাধাই না? সব বাদাই না, বড় গাদি ওটা ঢাকার মাল। ও, ঢাকার মাল না? আর ওই যে প্লাস্টিকের বস্তা সব বাদাই। দর্শক, বাধাই কিন্তু শুরু হয়েছে হাটে, অনেক মাল আছে। আসলে আবহাওয়া কিন্তু তেমন ভালো না, খারাপ লাগতেছে আজকে। কাকু, আজকে সর্বনিম্ন কিংস কুইন মেটাল হাইব্রিড কেমন দাম ছিল? সর্বনিম্ন 2-1 750 গেছে, আর 800 বেশি। মানে কিংস কুইন মেটাল কেমন দাম? ওই 800। 700 না 750? না, 750 কোনো পেজ নাই। 800। আর যেটা দেশি মাজরা কোয়ালিটি? 1000। দেশি যেটা মাজরা 1000। দর্শক, 1000 টাকা প্রতি মণ। একবারে শুকনাটা কিনতেছে ওটা 1100। মানে 1050 থেকে 1100। একদম হাই কোয়ালিটি, এর উপর বাজার নাই, আর মনে কোনো বেজাল নাই, হাই কোয়ালিটি। এক নাম্বার মাল। আচ্ছা, মোটামুটি 1000 থেকে 1100 এক নাম্বার, যেটা একদম হাই কোয়ালিটি। আর তারপরে এই মালটা, তবে এই মালটাই বেশি বাজারে চলে, তাই না? এই মালটা মানে খুব সুপার মাল হয়েছে কাকা। আজকে মালটা খুব কোয়ালিটি সম্পন্ন মাল। আরে বাবু, দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই রসুনের দাম কত আজকে? আচ্ছা, আমি কই, রসুনের দাম হচ্ছে হলো তোমার 2000, 2200, 2400 পর্যন্ত। 2400 পর্যন্ত আছে রসুন পর্যন্ত গেছে। রসুনের বাজার মোটামুটি ভালো। আমি রসুন কিনবে না গেছিলাম, কিনতে পারি নাই। যা দিয়ে পছন্দ হয় না, তাও বান্দাওয়ালারা কিনতেছে 2200, 2400। মানে রসুনের বাজার শুরু হয়েছে? বাজার শুরু হয়েছে মানে কি ব্যাপক, যেমনি কিনতেছে তেমনি লোড দিয়ে নিয়ে যাইতেছে। তাহলে দর্শক, পেঁয়াজের খবর দিলাম, রসুনের খবরও জানালাম। আচ্ছা, পেঁয়াজ আর একটা আছে যে এটা 100 টাকা। ওটা কত? 800। এটা কি পেঁয়াজ? এটা হলো ছোটার পেঁয়াজ, মানে ছোটার পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, এটা ছোটার পেঁয়াজ কিনছে, এই জন্য 800 টাকা। আর একদম না, কিংসও আছে কিছু, ওই যে উপরে দেখতেছি লাল পেঁয়াজ। একই দাম, 2-1 টাকা থাকি। আচ্ছা, সব মিলে বাজার পরিস্থিতি আসলে কি হওয়ার সম্ভাবনা দেখছি? বাজারের পরিস্থিতি তো এই যে কমা মাল শেষ হয়ে গেলে বাজার বেড়ে যাবে। আর বান্দাই মাল যাই শুকে উঠবে, আরো বাদাই ধরবো। বান্দাই তো বাদ নাই, লস যাই লাভ হয় কিনবই, হয় লাভ নয় লাভ থাক। এত কম দামে পেঁয়াজ অবশ্যই বাদাই করবে, কোটি কোটি বাদাই হবে। এবার তো টাকা লাগতেছে না, বান্দা এলাকারে কিনবো, হুসে কিনবো। এবার টাকা লাগতেছে না, বান্দারা হুসে কিনবো। তাহলে মোটামুটি এখন আর মানে বাইরে থেকে কোনো পেঁয়াজ দরকার নাই। হ্যাঁ, বাইরের পেজ এই পেজে খেলে বেরতেছে না, বাইরের পেজ 200 টাকা এমন পর্যন্ত ফাটাও আসলো। রাইট, কত হাটে। তাহলে সরকারের কাছে কি আবেদন জানাবেন? সরকারের কাছে আবেদন হন একটাই, বাইরের থেকে কোনো মালের দরকার নাই। বাংলাদেশের কৃষক বাঁচুক। হ্যালো, বাংলাদেশের কৃষক বাঁচুক। কৃষকের টাকা কৃষক পায়। কৃষক যে পণ্য নিয়ে এসে দাম কম, আর কৃষক যেটা কিনবে যায় এটার দাম বেশি না। বর্তমান মনে হয় তেল আইডি কার্ড ছাড়া তেল দিতেছে না, এখনো শুনি নাই। আইডি কার্ড ছাড়া তেল দিতেছে না, এরকম তো ঝামেলা। জায়গা জায়গা যারা ডিজেলের আবাদ করতেছে তাদের সমস্যা, যারা কারেন্ট আবাদ করতেছে। দর্শক, এই যে মালটা বাধায় চলে যাচ্ছে, তার মানে সব বাধায় শুরু হয়ে গেছে। এই ছিল আজকের খবর, সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিলাম একজন ব্যবসায়ীর মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।